ঘূর্ণিঝড় রেমাল এখন অতীত। সেটি এখন শক্তি হারিয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে নতুন করে আবারও এক ঘূর্ণাবর্ত বাংলার উপরে তার প্রভাব বিস্তার করতে পারে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। ইতিমধ্যে তারা জানিয়েছে ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে টানা ৩ দিন। তবে গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আজও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এদিকে বাংলাদেশ জুড়ে অকাল বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু এলাকাতে। এদিকে বর্ষা নিয়েও বেশ কিছু আপডেট তুলে ধরা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৯শে মে, বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কাঁপিয়েছে রেমাল। ঘূর্ণিঝড়ের জেরে দুদিন ঝড় বৃষ্টিতে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল। দুর্যোগের পালা আপাতত শেষ, আর এরই মাঝে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে আজ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ, বাড়বে তবে তাপমাত্রার পারদ। তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। বিকেলের পর রাতের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ বিক্ষিপ্তভাবে ২-১ পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে ১ জুন থেকে, অর্থাৎ মাসের প্রথম তারিখ থেকে কিছুটা বৃষ্টি হতে পারে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে। আবার একটি ঘূর্ণাবর্ত বঙ্গের উপর অবস্থান করতে পারে। তবে এর জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে ১ জুন কলকাতায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৩৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজ সেভাবে বৃষ্টিপাত না হলেও থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তরের ৩ জেলায় ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সাথে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই জারি হয়েছে হলুদ সতর্কতা এই ২ জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করছে। কেরলে বর্ষা প্রবেশ মানে বাংলায় আর কিছু দিনের মধ্যে বর্ষার আগমন ঘটবে। তবে বাংলায় কবে বর্ষা আসবে তা নিয়ে এখনও পরিষ্কার করে না জানালেও আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, ১০ থেকে ১১ জুন নাগাদ বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা। তবে এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে, পাশাপাশি বৃষ্টিও হবে অনেকটা বেশি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েকদিনে ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীর জল। একদিকে দেশের ভেতরে ভারী বৃষ্টি, অন্যদিকে জোয়ারেও ভারী বৃষ্টিতে জলের উচ্চতা বেড়েছে। এ কারণে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু নিম্নাঞ্চলে অল্পমেয়াদী আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীগুলোর জল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে শুরু করেছে। আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর জল সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর জল বাড়ছে। আগামী ২৪ ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীগুলোর জল আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং জোয়ারের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীগুলোর জল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কেন্দ্রের ১১০
10টি স্টেশনের মধ্যে 89টির জল বেড়েছে। তবে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে। বর্তমানে খোয়াই নদীর জল বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।